আমি বিধানসভায় আসার পর থেকে ইদানিং 2021-এর পর থেকে আমি যেটা দেখলাম যে বিজেপির নেতারা যেভাবে বিধানসভাটাকে নোংরামির একটা জায়গায় পরিণত করেছে এবং তার সাক্ষী আমি প্রত্যেক দিন হয়েছি, এখনও হচ্ছি, গতকালও হলাম। কারণ আমরা যেটা জানি যে একটা জায়গা, কোনো একটা জায়গায় অনুষ্ঠান শুরু যখন হয় তখন রাজ্য সঙ্গীত দিয়ে হয় এবং শেষ যখন হয় তখন জাতীয় সঙ্গীত দিয়ে হয়। এটা আমরা বাচ্চাদেরও মানে ছোট থেকেই শিখিয়ে আসি। কিন্তু গতকাল যেটা দেখলাম, আমাদের বিধানসভার স্পিকার স্যার যখন বললেন সবাইকে যে রাজ্য সঙ্গীত দিয়ে আমরা বাজেটের যে অধিবেশন সেটা শুরু করব, এবং আমরা যথারীতি সবাই যখন দাঁড়িয়েছি সেই সময় মানে খুব বাজে একটা ব্যাপার হলো যে রাজ্য সঙ্গীতটা আমরা যখন গাইতে শুরু করলাম তখন বিজেপির বিধায়করা জাতীয় সঙ্গীত গাইতে শুরু করলেন। তো আমার মনে একটাই প্রশ্ন যে এরা যে বারবার দেশভক্তির কথা বলে, আজকে রাজ্য সঙ্গীতকে শুধু অপমান করেছে সেটা নয়, রাজ্য সঙ্গীতটা যিনি লিখেছিলেন, যিনি রূপকার, সেই মানুষটাকেও কিন্তু তারা অপমান করলেন এবং এইটা একটা লজ্জার ব্যাপার। বিজেপির নেতারা যে নোংরামি, একটা চরম নোংরামির জায়গায় পৌঁছে গেছে, যে জনসাধারণের ভাগ্য নির্ধারণ যেখান থেকে হয়, আমাদের মতো জনপ্রতিনিধিদের কাছে যে জায়গাটা হচ্ছে সব কিছু, সেই জায়গা থেকে কালকে আমরা দেখলাম যে জাতীয় সঙ্গীত এবং আমাদের রাজ্য সঙ্গীতকে যেভাবে তারা অবমাননা করেছেন, আমি একজন ভারতীয় হিসেবে, একজন বাঙালি হিসেবে, বাংলার মানুষ হিসেবে, একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ হিসেবে আমি ধিক্কার জানাই। আমরা যেটা জানি, জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ আইন 1971-এর ধারা 3 অনুসারে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জনগণ মনোয়দী গাওয়াতে বাধা দেয় বা এই ধরনের গান চলাকালীন কোনো সমাবেশে বিঘ্ন ঘটায়, তাকে 1 বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত করা হবে, যা 3 বছর পর্যন্ত বাড়তে পারে। কারাদণ্ড নয়তো জরিমানা বা দুটোই একসঙ্গে হতে পারে। বিজেপির বিধায়করা কোন নিম্নমানের একটা রাজনীতি করার চেষ্টায় বারবার আসছেন এবং বিধানসভাটাকে কলুষিত করছেন। আমি এই জায়গা থেকে বলি যে সাধারণ মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান করব এবং সাধারণ মানুষকে এই যে আমাদের জাতীয় সঙ্গীত এবং রাজ্য সঙ্গীত বিজেপির নেতৃত্বরা যেভাবে, বিজেপির বিধায়করা যেভাবে অবমাননা করছেন, লাঞ্ছিত করছেন, সেটা জবাব দেওয়ার জন্য সবার কাছে অনুরোধ রইল।